আমরা কোনো কিছু দেখি, বিষয়টি মানে কি বা বিষয়টি কিভাবে ঘটে, এটা কিন্তু কোনো ইলজিক্যাল কোশ্চেন না। কথাটা বোঝাই ট্রাই করেন। কোনো বস্তুর উপর আলো এসে পড়লে দেন সেখান থেকে রিফ্লেক্ট করে আমাদের চোখে আসলে আমরা কোনো বস্তু দেখতে পাই আমাদের রেটিনায় ইমেজ ক্রিয়েট হওয়ার কারণে। তার মানে যতক্ষণ না কোনো আলো এসে আমাদের রেটিনাতে পড়ছে, রেটিনার নিউরনগুলো যতক্ষণ না কাজ করতেছে, আমরা কিছুই দেখতে পাবো না। এখন আপনি চোখ বন্ধ করেন এবং আমি যা বলবো সেটা ভাবার ট্রাই করেন। সূর্য, চাঁদ, আপনার স্কুল বা কলেজ, আপনি কিছু দেখতে পেয়েছেন? অবশ্যই পেয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে চোখ বন্ধ করে কীভাবে আপনি সূর্য, চাঁদ এগুলোর ইমাজিন করতে পারেন? আপনার স্কুলের একটা ইমেজ আপনার কীভাবে মাথায় আসে? আপনি হয়তো বলতে পারেন যে ভাই এটা তো আপনাদের থিঙ্কিং আর কোনো কিছু দেখার মধ্যে পার্থক্য আছে। বাট না, আমার কথাটা আপনি শুধু বোঝার চেষ্টা করেন যে এটা কীভাবে সম্ভব যে আমরা তাদের চোখ বন্ধ করে আমাদের ব্রেইন আমাদেরকে এমন কিছু একটা ইমেজ দেখাইতেছে যেটা আমরা দেখতে পেতেছি চোখ বন্ধ করে। মানে একটা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে একটা ইমেজ আমাদের মাথায় চলতেছে। আর এমন কিছু নিয়ে বিজ্ঞানী টেসলা গবেষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে মানুষের মস্তিষ্কের নিউরনগুলো ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে কাজ করে। অর্থাৎ আপনি যেই ধরনের চিন্তাই করবেন না কেন, আলাদা আলাদা চিন্তার জন্য আলাদা আলাদা ইলেকট্রিক ওয়েভ তৈরি হয়। যেমনটা স্যার নিকোলা টেসলা 1930 সালে বলেছিলেন যে আমাদের ব্রেনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো আমরা যদি ট্র্যাক করতে পারি তাহলে আমাদের চিন্তাকে একটা ইমেজে রূপ দেওয়া সম্ভব হবে। আর হ্যাঁ, প্রায় 100 বছর আগে তার সেই প্রেডিকশন হয়তো এখন সত্যি হচ্ছে। ইইজি ও এফএমআরআই এর মাধ্যমে ব্রেনের ইলেকট্রিক সিগন্যালগুলো মাপা যায় এবং ব্রেনের কোনো একটা সক্রিয় অংশ নিয়ে গবেষণা করা যায়। আর তাছাড়া ইতিমধ্যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে তার এই থট টু ইমেজ কনসেপ্ট নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে। আর যখন নিকোলা টেসলা এসব সম্পর্কে জানতে পারছেন, তিনি আরেকটা জিনিস প্রেডিক্ট করছেন। তিনি বলে গেছেন যে যখন মানুষ তার নিজের থটকে ইমেজে কনভার্ট করতে সক্ষম হবে এবং নিজের ব্রেনের ইলেকট্রিক ওয়েভগুলোকে ডিটেক্ট করতে পারবে, তখন মানুষ 100 কেজি উদ্ভাবন বা আবিষ্কারগুলো করতো সেটা তারা 1 যুগে করতে সক্ষম হবে। অ্যান্ড ইয়েস, আই থিঙ্ক তার এই প্রেডিকশনও অতি দ্রুতই বাস্তব রূপ নেবে। তো সায়েন্সের এমন কোনো থিওরি নিয়ে আপনার ডাউট থাকলে কমেন্টে লিখে যান। অ্যান্ড এমন আরও সায়েন্সের থিওরি অ্যান্ড ফ্যাক্টস নিয়ে ভিডিও পেতে চাইলে ফলো করে রাখতে পারেন।